বৈদেশিক ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার সম্মানিত পরিচালক জনাব মাওলানা ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং শুধু চট্টগ্রামের নয়, পুরো বাংলাদেশের যে সাবজেক্টের উপর আজকে আলোচনা, সেই সাবজেক্টে মতামত দেওয়ার এবং সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে উচ্চ পর্যায়ের স্কলারদের দরকার, প্রায় সবাই এখানে সমবেত আছেন। আমি সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। প্রথম প্রশ্ন হলো, আমরা নামাজ, যাকাত, রোজা, হজ পালন করি কেন? জবাব হলো, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই জন্য। নামাজ পড়ার হুকুম দিয়েছেন, রোজা রাখার হুকুম দিয়েছেন, হজ করার হুকুম দিয়েছেন। এগুলো আমরা পালন করি ফরজ হিসেবে, আমাদের সমাজে এগুলো পালন করা হয়, চর্চা করা হয়। কিন্তু কোরআন মজিদে কিছু হুকুম আহকাম আল্লাহ তাআলা দিয়েছেন যেগুলো আমরা পালন করি না। যেমন সহজ কথায়, সময় যেহেতু সংক্ষিপ্ত, চুরির জন্য হাত কাটার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের সমাজে সেটা নাই। বেবিচার জানার জন্য রজম অথবা দৌড়ার 100 দৌড়া মারার হুকুম দেওয়া হয়েছে, সেটার বাস্তবায়ন আমাদের সমাজে নাই। খজবের যুদ্ধ, অপবাদ, চারিত্রিক অপবাদের জন্য হাদ্দে খজব আছে, তার প্রয়োগ নাই। ডাকাতির জন্য শাস্তি নির্ধারিত আছে, সেটা প্রয়োগ নাই। আচ্ছা, প্রয়োগ নাই কেন? তাহলে প্রয়োগ নাই কেন? নাই এই জন্য যেগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা তার লাগবে, প্রশাসনিক ক্ষমতা হাতে লাগবে। তা না নিয়ে যদি এগুলো আইন প্রয়োগ করতে যায়, তাহলে সামাজিক বিশৃঙ্খলা হবে, সন্ত্রাস হবে, উগ্রবাদ হবে, পুরো সমাজ ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে। এই জন্য আলেমরা এটা কার্যকরী করার জন্য হুকুম দেন না। আবার কিছু কিছু লোক এই আয়াতগুলো সামনে নিয়ে একটা উগ্রবাদী পন্থায় পরিচালিত হচ্ছে। তারা বলছে যে না, যেখানে পারো ধরো, আমার যেখানে ক্ষমতা আছে সেখানে হাতে, এখানে হাতে প্রয়োগ করতে গিয়ে দেখা যাচ্ছে সামাজিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখন প্রশ্ন হলো যে আমাদের সমাজে ইসলামী রাষ্ট্র নাই, বিচার ব্যবস্থা নাই, এই জন্য আমরা হুকুম পালন করছি না। তাহলে কি আমরা মুক্তি পেয়ে যাব, নিস্তার পাবো? আল্লাহর এতগুলো হুকুম যে আমরা পালন করতেছি না এই দেশে। আমরা ছোটবেলা থেকে যে চিন্তা নিয়ে আমরা গড়ে উঠছি, আমরা এই প্রচলিত বিচার ব্যবস্থাকে কুফরি ব্যবস্থা হিসাবে জানি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। এই আয়াতগুলো পরে আমাদের এই বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের একটা সম্পূর্ণ বিপরীত ধারণা সৃষ্টি হয়েছে। চিন্তা করতে করতে এক পর্যায়ে চিন্তা করলাম যে ইনিল হুকমু লিল্লাহ, আমি যে সংগঠন করতাম জমিয়তে তালাবা আরবিয়া, তার লোগোতেও আছে ইনিল হুকমু লিল্লাহ। পরে জানলাম এটা তো খারেজিদের স্লোগান, কোরআন শরীফ দিকে নেওয়া হয়েছে, কিন্তু স্লোগানটা খারেজিদের। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এটাকে একভাবে বলা হয়, কিন্তু এটার অন্য ব্যাখ্যাও আছে। চিন্তা করতে করতে, যেমন ইসলামী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা আজীবন সংগ্রাম করেছি। ইসলামী শিক্ষা বলতে আমরা মাদ্রাসা শিক্ষাকে শুধু চিন্তা করেছি, এই জন্য মাদ্রাসাকে এমন ভাবে সংস্কার করতে 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 এটা ওই আগের নিউ স্কিমের মতো কলেজ বানাই ফেলছি। এখন কামিলের ছাত্র পাওয়া যায় না। পরে আমি চিন্তা করলাম যে না, ইসলামী শিক্ষা বলতে শুধু মাদ্রাসা নিয়ে কেন চিন্তা করব, বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার কাছে এটা স্পষ্ট হয়েছে, আমি লিখেছি, পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইসলামী বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি আমাকে 20 মিনিট কোথাও সময় দেওয়া হয়, তাহলে পুরো শিক্ষা ব্যবস্থায়, জেনারেল শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা কিভাবে চালু হবে এ সম্পর্কে আমি একটা কথা বলতে পারবো। আমার বই প্রকাশিত হয়েছে।
চিন্তা করলাম যে প্রচলিত ব্যবস্থায় ইসলামী আইন প্রয়োগ করা যায় কিনা। তো আমি তো আইনের ছাত্র নই, আমার এলেমের জ্ঞান ততখানি নেই, অনেকের বলছি কিন্তু কেউ উদ্যোগ নেয় না। পরে 23শে আগস্ট এই বছর ঢাকা বাইতুল শরীফ ইসলামী গবেষণা কেন্দ্রে একটা সেমিনারের আয়োজন করলাম। সেমিনারের শিরোনাম হলো প্রচলিত বিচার ব্যবস্থায় শরিয়া আইনের প্রয়োগ পদ্ধতি। আমি বড় আশা করছিলাম আমাদের ডক্টর আহমদ আলী সাহেবকে, ওনার যে চমৎকার বক্তৃতা এবং ওনার আর্টিকেলটা অবশ্যই সংগ্রহ রাখবেন, এটা অত্যন্ত মূল্যবান। এই ব্যাপারে কথা বলার অথরিটি আসলে উনি, কারণ উনি এই ইসলামী আইনের উপর অনেক কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক আরো বৃদ্ধি করুন। এখন আজকে এখানে যে হচ্ছে, এটাতে আমি আসলে শোনার জন্য, শেখার জন্য এবং আসছি, এবং আমি মনে করি, বিশ্বাস করি যে এটা যদি আমাদের রাজনৈতিক নেতারা যদি সিদ্ধান্ত নেন, এবং আমাদের স্কলারও যথেষ্ট আছে, সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন সম্ভব। গত সেমিনারের, ঢাকা সেমিনারের আমি একটা বই নিয়ে এসেছি আপনাদেরকে আজকে উপহার দেওয়ার জন্য। এই বলে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।